নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি মটর পনির তৈরি করে দেখাবো। কিভাবে ধাবা স্টাইলে মটর পনির বাড়িতেই করবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। ধাবা স্টাইলে মটর পনিরের জন্য এখানে পনির নিয়েছি, 300 গ্রাম মতো পনির নিয়েছি। আর মটরশুঁটি তো অবশ্যই লাগবে। মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এখানে 1 বাটি। পনিরটা আমি ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা সাইজের করে কেটে নিচ্ছি। এরকম মাপ করে পনিরগুলো সবগুলো কেটে নিচ্ছি। সমস্ত পনিরটা কাটা হয়ে গেছে। পনিরগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট সাইজের করেও কেটে নিতে পারেন। কি কি মশলা নিয়েছি বলে দিই। আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি, কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। আর লাগবে এখানে কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি অল্প একটু মগজদানা। আমি এটা আলাদা পেস্ট করব, এটা আলাদা পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সাদা তেল, অল্প দিচ্ছি নুন, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক এক করে পনিরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। পনিরটা উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো তুলে নিচ্ছি এবার। এই পনিরগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এরকম হালকা লাল করে নিয়েছি। পনিরগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই রান্না করব। অল্প দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে। টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছি বলে দিই। তুমি বলছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। 300 গ্রাম পনির নিয়েছি, সেই জন্য আমি এখানে 1 চামচ করে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আপনারা কম বেশি যেমন পনির নেবেন তেমন কম বেশি করে মশলাগুলোও দেবেন। সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষাবেন অবশ্যই হালকা আঁচে একটু কষিয়ে নেবেন, নাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। আমি হালকা আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাও কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিচ্ছি যে কাজু আর মগজদানা পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে। বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। আমি পনির ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প, এখন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই হালকা আঁচে কষাবেন, কাজু বাদাম দেওয়া আছে, নাহলে তলায় লেগে যাবে। মশলা কষানোর সময়ই আমি যে মটরশুঁটিটা রেখেছিলাম, এবার মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়েই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে মটরশুঁটিটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। ধনেপাতা কুচি, দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিচ্ছি অল্প দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, আপনারা জলও দিতে পারেন। দুধ দিলে টেস্টটা একটু ভালো হবে। 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধের সঙ্গে মশলাটা খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হালকা আঁচে মশলাটা ভালো করে একটু ফুটিয়ে নেব, আর ঢাকা দিয়ে রাখলে কড়াইশুঁটিগুলোও নরম হয়ে যাবে। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করবেন সেই মতো গ্রেভি রাখবেন। আমি খুব বেশি এখানে গ্রেভি রাখছি না, এই রকমই রেখেছি। রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু চিনিটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। তলা দিয়ে একটু হালকা করে নেড়ে দেব। পনিরটা একদম রেডি হয়ে গেছে। ধাবা স্টাইলে নিরামিষ মটর পনির। আমি পনিরটা এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ধাবা স্টাইলে মটর পনির একদম রেডি হয়ে গেছে। দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। এটা নান, রুটি, লাচ্চা পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ধাবার মতোই টেস্ট পাবেন। কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা বাইরে থেকে কিনে আনা না বাড়িতে তৈরি করা। এইভাবে বানিয়ে একবার পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ধাবার মতোই টেস্ট হবে। ধাবা স্টাইলে নিরামিষ মটর পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। খুব সহজ এবং চটজলদিভাবে তৈরি করে নেওয়া যায়।